জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা ইতিমধ্যেই সকলে অবহিত হয়েছেন, আগামী 18 জুলাই দুপুর 2টায় বরিশাল বিভাগীয় 11 দলীয় ঐক্যের জাতীয় সমাবেশ, এখানে বিভাগীয় সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার, শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি সহ 11 দলীয় জোটের সম্মানিত জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ অতিথি হিসাবে এখানে উপস্থিত হবেন এবং তারা আমাদের বরিশালবাসী সহ দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই বিভাগীয় সমাবেশের সভাপতি হিসাবে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং এই বরিশাল বিভাগের আমাদের সম্মানিত অভিভাবক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত পরিচালক, অঞ্চল পরিচালক, তিনি সভাপতিত্ব করবেন। আমরা প্রত্যাশা করছি আমাদের এই সমাবেশ বিগত দিনে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এখানেই আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জনগণের উপচে পড়া ভিড় আমাদের এই মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকা, রাস্তাঘাট সব কিছু লোকে লোকারণ্য হয়েছিল। সে সময় যেমন জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্য নিয়ে, সেই প্রত্যাশার জায়গাটা 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর, বিশেষ করে বর্তমান সরকারি দলের বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, এ সকল অপকর্ম এবং পাশাপাশি বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্য যে ভূমিকা পালন করছে চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, সেই ভূমিকার দিকে মানুষ আরও বেশি প্রত্যাশিত হয়েছে। আমরা আশা করি গত সমাবেশে এখানে যে পরিমাণ লোক হয়েছিল তার দ্বিগুণ সমাবেশের লোক এখানে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লঞ্চ, বাস সহ বিভিন্নভাবে আমাদের ভাইয়েরা আসার সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে। আমরা আশা করছি এখানে কয়েক লক্ষ লোকের একটা সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে, যা ইতিপূর্বে বরিশাল বিভাগে কখনো অনুষ্ঠিত হয় নাই। সেরকম একটা সমাবেশে আমরা আহ্বান জানাই। এখানে আপনারা জেনেছেন যে 11 দলীয় ঐক্য মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি জাতীয় ইস্যু, বিশেষ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনগণের দুর্ভোগ লাঘব এবং জনগণের উপরে যে বাজেটের পর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের যে চাপ, এই চাপ নিরসনে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লাগাম টানা, জনদুর্ভোগ লাঘব করা। পাশাপাশি আপনারা জানেন আমাদের এই বরিশাল দক্ষিণ অঞ্চল বিশেষভাবে এটাকে অবহেলিত এবং বঞ্চনার শিকার করে রাখা হয়েছে। আমরা যেই পদ্মা সেতু হওয়ার কথা ছিল, মানে যেই টাকায় তার 3 গুণ খরচ করে আমাদের দেশকে একটা বিরাট অর্থনৈতিক ঝুঁকির মধ্যে যেমন ফেলা হয়েছে, একই সাথে পাশাপাশি এই সেতু করার পর এই সেতুর অর্থবহ কার্যকর ভূমিকা পালনের, এটাকে অর্থবহভাবে কাজে লাগানোর জন্য যে প্রক্রিয়া মেনটেন করা দরকার ছিল, সেটার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই সেতু হয়ে যাওয়ার সাথে সাথে কিংবা তারও আগে রেল স্টেশনটা কমপক্ষে আমাদের পটুয়াখালী এবং তারপরে কুয়াকাটা পর্যন্ত পর্যটনের যে এক বিরাট খাত আমাদের আছে, সেই খাতকে কার্যকর করার জন্য রেল লাইনকে কার্যকর করা, যা এখন পর্যন্ত সম্ভব হয়নি এবং করা হয়নি। আপনারা লক্ষ্য করেছেন, আমি আজকেই আসতে আসতে মানে বরিশাল ঢোকার যে রাস্তা, অর্থাৎ ভাঙ্গা পার হলে আমাদের পদ্মা সেতু পার হওয়ার পর, পদ্মা সেতু পর্যন্ত আমরা বলি যে আমাদের শরীরে অক্সিজেন থাকে, পদ্মা সেতু পার হওয়ার পর আমাদের আর অক্সিজেন থাকে না। এবং আমাদের ড্রাইভার বা যারা পাইলট থাকে আমাদের গাড়ি চালানোর, আমরা মাঝে মধ্যে আমরা হাসি মানে মজা করে বলি যে ভাই গাড়ি কিন্তু শুধু আপনি চালান না, ব্রেক কিন্তু খালি আপনি ধরেন না। মানে পদ্মা সেতু পার হওয়ার পর ব্রেক আমরাও ধরি, মানে আমাদের 2 পা শক্ত করে বসে থাকি। আজকেই আমি নিজেটা বলতেছিলাম, তো ওই ড্রাইভার মাঝে মধ্যে বলে যে স্যার আপনারা শক্ত করে ধরে থাকলে লাভ হবে না, কারণ ব্রেক তো আমার হাতে। আমি বললাম তা ঠিক, কিন্তু জীবন তো আবার আমারটা। এতটা ঝুঁকির মধ্যে আমাদের এখন শুধু
বরিশাল, গলাচিপা, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙাবালি এরকম কয়েকটা এলাকা মিলে প্রায় 30 থেকে 35 লক্ষ লোকের যাতায়াত আমাদের এই সড়ক যোগাযোগের উপরে শুরু হয়ে গেছে, যেটা একসময় শুধু লঞ্চের উপরে ছিল। এবং এখানে এখন এমন গাড়ি চলে যেই গাড়িগুলো একসময় চিন্তাও করা যেত না। এখন আমাদের একদম গলাচিপা থেকে শুরু করে, দশমিনা থেকে শুরু করে, বাউফল, রাঙাবালি থেকে শুরু করে, মানে গ্রিন লাইনের মতো, সোহাগ পরিবহনের মতো, তারপরে আরও অন্য গুরুত্বপূর্ণ যে পরিবহনগুলো, সেই পরিবহনগুলো গাড়ি এখন এখানে চলতেছে, এসি গাড়ি চলতেছে। তো এগুলো স্বাভাবিকভাবেই এর মানে কি বলে, এর পরিধিটা অনেক বড়। এই গাড়ি যখন দুটো পাশাপাশি ক্রস করে, আমি প্রতিবারই লক্ষ্য করি যে প্রত্যেকটা ক্রসিংয়ের সময় যে আশেপাশে ছোট রিক্সা, ভ্যান, অটোরিক্সা থাকে, এগুলো রীতিমতো ঝুঁকির মধ্যে থাকে, মানে একদম মৃত্যুর মুখে থাকে আর কি। তো আমরা আশা করব আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে সরকারের কাছে আমাদের বার্তা যাবে যে আমাদের ভাঙা থেকে, অর্থাৎ পদ্মা সেতুর পরের রাস্তাকে অবশ্যই 6 লেনে উন্নীত করতে হবে এবং সেটা এখান থেকে জোর দাবি তোলার কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এবং আশা করব সরকার সে ব্যাপারে ভূমিকা পালন করবে এবং ইতিমধ্যে তারা এ ব্যাপারে আমাদেরকে কথা জানিয়েছে। আমরা বাজেট পেশের আগেই আমরা সড়ক পরিবহন মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাজেট অধিবেশনে আমরা এই বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমরা যারা আছি, আমি নিজেও এ ব্যাপারে পয়েন্ট ভিত্তিক লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি, সড়ক ব্যবস্থাপনায় কথা বলেছি, রেল সড়ক বাস্তবায়ন নিয়ে কথা বলেছি এবং আমাদের পটুয়াখালী তারপরে আমাদের কুয়াকাটা পর্যন্ত যাতে আমরা সেখানে সড়ক ব্যবস্থাটাকে রেল লাইন সহ আমরা মানে সম্পৃক্ত করতে পারি, সে ব্যাপারে আমাদের এই সমাবেশ থেকে মূলত আমাদের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। স্বাভাবিকভাবে এই প্রোগ্রামটি একটা রাজনৈতিক 11 দলের ঐক্যের ব্যানারে হলেও মূলত এই প্রোগ্রামটি গোটা বরিশালবাসীর একটা প্রোগ্রাম। সুতরাং আমরা আহ্বান জানাবো সমস্ত বরিশালবাসী দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা আগামী 18 জুলাই দুপুর 2টার আগেই আমরা অনেকেই আপনারা গত সমাবেশে আমি যখন বের হয়ে এখান থেকে যখন আমি নতুল্লাবাদ পার হই, তখন কিছু লোক মানে ওখানে বলতেছিল যে ভাই প্রোগ্রামে তো আসছিলাম, তো আসলে আমরা এই নতুল্লাবাদের পর আর যাইতে পারি নাই। এই আফসোস যারা ওইবার করেছেন, আমি আশা করব এরকম আফসোস না করে বরং আপনারা সকাল 10টার আগেই এসে আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাবে, তাহলে আর এই আফসোস আশা করি আপনাদের থাকবে না ইনশাআল্লাহ। সবাই সকাল 10টা থেকে শুরু করে আমরা এখানে উপস্থিত হব, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, আমাদের বরিশাল মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ বাবর ভাই, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমার ছাত্র জীবনের দায়িত্বশীল কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পটুয়াখালীর সাবেক জেলা আমির এবং বরিশাল অঞ্চলের এখন সম্মানিত টিম সদস্য অধ্যাপক শাহ আলম স্যার আমাদের সাথে আছেন। আমাদের অন্যান্য বরিশালের ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এখানে ব্যবস্থাপনা কমিটির অনেক সদস্যবৃন্দ যারা এখন দিনরাত জেগে এই কষ্ট করে এই পাহারাদারি ব্যবস্থাপনা আছেন, আমরা তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আবহাওয়ার দিক থেকে আমাদেরকে এমন একটা অনুকূল আবহাওয়া দেন যা আমাদের এই প্রোগ্রামের জন্য প্রশান্তির কারণ হয়, আল্লাহ যেন কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বরিশাল, আমার পটুয়াখালী, আমার পিরোজপুর, আমার বাউফল সহ সবাই যে যেখান থেকে আছেন সকলকে দলে দলে এই সমাবেশে অংশগ্রহণ করে আগামী 18 তারিখ দুপুর 2টার সমাবেশ, জাতীয় নেতৃবৃন্দের সমাবেশ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মাননীয় বিরোধী দলীয় নেতা এবং 11 দলীয় ঐক্যের জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দের এই সফরকে সফল করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ যেন আবহাওয়া দিক থেকে এবং অন্যান্য সামগ্রিক ব্যবস্থাপনার দিক থেকে সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসদের সম্মানিত সদস্য বরিশালের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে আমাদের সম্মেলনের সমাবেশের উদ্দেশ্য, লক্ষ্য সহ বিস্তারিত কথা শুনেছেন। আমরা আশা করব যে যেখানে আছেন বরিশালবাসী তাদের সবাই সেদিনকার এই সমাবেশে অংশগ্রহণ করে এই সমাবেশকে একটি জনসমুদ্রে পরিণত করবেন। জুলাই শহীদদের দায় শোধের জন্য যেই গণভোটের গণরায় বাস্তবায়নের যে
আন্দোলন আমরা শুরু করেছি, সেই আন্দোলন আমরা সফল করবো ইনশাআল্লাহ। আপনারা এত রাতে এই মাঠ পরিদর্শনে এসেছেন, বিশেষ করে আমাদের এমপি মহোদয় এখানে এসেছেন, তাকে সহ উপস্থিত সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।